এবার চলুন বুঝে নেওয়া যাক, যখন টেমপ্লেট লাইব্রেরিতে কোনো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না, তখন অটো ড্রাফটে নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করা যায়। অটো ড্রাফটে ব্যাকগ্রাউন্ড তৈরি করার দুটি উপায় রয়েছে। রেফারেন্স ইমেজ ব্যবহার। প্রথমে উপরে দেওয়া ইমেজ অপশনে যান এবং প্রথম অপশনটি নির্বাচন করুন। এখানে আপনি যে কোনো রেফারেন্স ইমেজ আপলোড করতে পারবেন। উদাহরণ হিসেবে আমি একটি ছবি আপলোড করছি, যেখানে একটি ছোট লেক, একটি গাছ এবং কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। এখন আমি অ্যাসপেক্ট রেশিওকে ফ্রি ফর্ম নির্বাচন করে ডানে ক্লিক করছি। এরপর আপনি দুটি অপশন পাবেন, ইমেজ স্টাইলাইজেশন, ইমেজ এডিট ব্যাকগ্রাউন্ড। আমরা ইমেজ স্টাইলাইজেশন নির্বাচন করব। ইমেজ লোড হওয়ার পর প্রথমে জেনারেট প্রম্পটে ক্লিক করুন। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অটো ড্রাফট প্রথমে ইমেজটি অ্যানালাইজ করে এবং সিনে কি রয়েছে ও ব্যাকগ্রাউন্ডের কনটেক্সট কি তা বোঝায়। এর ফলে এআই সঠিকভাবে আপনার প্রত্যাশা বুঝতে পারে। প্রয়োজন হলে আপনি এই প্রম্পট এডিট করতেও পারেন। এখন আমরা স্টাইল নির্বাচন করব। অটো ড্রাফটে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, যেমন ড্রিম, রুরাল, হরর, অ্যানিমে, রিয়েলিস্টিক, তিনটি আরও অনেক। আপনি আপনার গল্পের লুক এবং ফিল এবং ব্র্যান্ডিং অনুযায়ী যে কোনো স্টাইল নির্বাচন করতে পারেন। উদাহরণ হিসেবে যদি আমার গল্প ড্রিম স্টাইলে হয়, তাহলে আমি ড্রিম নির্বাচন করে জেনারেটে ক্লিক করব। এখন রেফারেন্স ইমেজ ড্রিম স্টাইল ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত হয়ে যাবে। শুধুমাত্র কালার ইমেজ নয়, আপনি পেন্সিল স্কেচও আপলোড করতে পারেন। উদাহরণ হিসেবে আমি একটি গ্রামের স্কেচ আপলোড করছি, তারপর আবার জেনারেট প্রম্পটে ক্লিক করে ডিসক্রিপশন নিচ্ছি এবং এবার রুরাল স্টাইল নির্বাচন করে জেনারেট করছি। এখন আমাদের কাছে দুটি আউটপুট রয়েছে, ড্রিম স্টাইলে কালার্ড রেফারেন্স থেকে তৈরি ব্যাকগ্রাউন্ড, রুরাল স্টাইলে স্কেচ রেফারেন্স থেকে তৈরি ব্যাকগ্রাউন্ড। দুটি এখন প্রস্তুত। আপনি রিয়েলিস্টিক ফটোগ্রাফও ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে আমি একটি সবুজ গ্রামের ল্যান্ডস্কেপ আপলোড করছি। অ্যাসপেক্ট রেশিও আমি 16:9 নির্বাচন করছি, যাতে এটি ইউটিউব ফ্রেমে সহজে ফিট হয়। তারপর একই ধাপগুলো অনুসরণ করব। ইমেজ স্টাইলাইজেশন, জেনারেট প্রম্পট স্টাইল নির্বাচন, যেমন ড্রিম, জেনারেট। কিছুক্ষণের মধ্যেই এটি ড্রিম স্টাইল ব্যাকগ্রাউন্ডে পরিবর্তিত হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেলে আপনি সেটি সিলেক্ট করে সরাসরি ক্যানভাসে প্লেস করতে পারবেন। এইভাবে আপনি সেই সব ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন যেগুলো টেমপ্লেট লাইব্রেরিতে পাওয়া যায় না। উপসংহার: অটো ড্রাফটে আপনি কালার্ড ইমেজ থেকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ থেকে, রিয়েলিস্টিক ফটো থেকে শুধুমাত্র প্রম্পট লিখে ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন। অটো ড্রাফট আপনাকে আপনার গল্প অনুযায়ী এনভায়রনমেন্ট ডিজাইন করার সম্পূর্ণ স্বাধীনতা দেয়।